বাজেটে ধরা হয়েছে উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য। বছর শেষে প্রবৃদ্ধির হার ৬.৭৫ নিতে চায় সরকার। তবে বিনিয়োগ বাড়ানোর মতো বাজেটে তেমন কোনো পদক্ষেপ নেই। উদ্যোক্তারা বলছেন, ব্যাংক সুদহার, আমদানি নিয়ন্ত্রণ সহ নানা কারণে কাঙ্ক্ষিত মাত্রায় বিনিয়োগ বৃদ্ধি করা সম্ভব না। বলা হচ্ছে, উৎপাদনশীলতা না বাড়ানো গেলে প্রবৃদ্ধির সুফল মিলবে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গেল ৩ থেকে ৪ বছর ধরেই কমছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। বৈশ্বিক মন্দা এবং অভ্যন্তরীণ নানা সংকটে বাড়ছে না উৎপাদন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর হিসেবে চলতি অর্থবছরের প্রবৃদ্ধি হতে পারে ৫.৮২%, কিন্তু বাজেটে লক্ষ্য ধরা ছিল ৭.৫%। আগামী অর্থবছরে জিডিপি বাড়াতে চায় সরকার, সেই জন্য প্রস্তাবিত বাজেটে লক্ষ্য ঠিক করা হয়েছে ৬.৭৫%। তবে ডলারের সহজ প্রাপ্যতার অভাব, মূলধনী যন্ত্রপাতি, আমদানি নিয়ন্ত্রণ, ব্যাংকের উচ্চ সুদ স্থবির করছে সবকিছু। ইন্টারেস্ট রেটটা যে লোনটা নিবে বা এটা নিবে, তারা ওইভাবেই আপনার প্ল্যানিংগুলো করে। সো এখন ওই প্ল্যানিংটা যদি তাদের মধ্যে ১৯-২০ হয়ে যায়, তখন আপনার পুরো ব্যবসার ম্যাথামেটিক্সটাই তো আপনার ফল করে। যদি ব্যবসায়ীদেরকে চাপ দেয় আর ব্যবসায়ীরা যদি আস্তে আস্তে তাদের ব্যবসা পরিচালনা না করতে পারে, তার আন্ডারে যেই ১০০, ২০০, ৫০০ ওয়ার্কার আছে, তাদেরও কিন্তু একটা নেতিবাচক প্রভাব তাদের উপর পড়বে, তাদের চাকরির উপর পড়বে। গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস রিপোর্টে বাংলাদেশে প্রবৃদ্ধি কমিয়ে প্রক্ষেপণ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি মনে করে ২০২৪-২৫ সময়ে প্রবৃদ্ধির আকার হতে পারে ৫.৭%। আজকে আমি যে বিনিয়োগটা করছি তার উৎপাদনশীল কিন্তু খুব কম। এখন এই উৎপাদনশীল যদি বাড়তে পারি, এই বিনিয়োগ থেকে কিন্তু আমি আরও অনেক বেশি প্রবৃদ্ধি অর্জন করতে পারি। কাজেই এখন আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে প্রতিটি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রবৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে না সরকার, কিন্তু বিরাট সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে বিনিয়োগের বিকল্প নেই। এতদিন আমরা কোয়ান্টিটেটিভ এক্সপানশন করেছি, পরিমাণগত ইয়েটা বাড়িয়েছি, ওইটাকেই জোর দিয়েছি প্রতিটি ক্ষেত্রে। আমি শিক্ষার ক্ষেত্রে বলেন, স্বাস্থ্যের ক্ষেত্রে বলেন, বা অন্যান্য সব ক্ষেত্রে আমরা পরিমাণটা বাড়িয়েছি, কিন্তু তার গুণগত মান বৃদ্ধিতে অতটা মনোযোগ দিইনি। এখন সময় এসছে যে আমাদের বিনিয়োগের যেমন গুণগত মান বৃদ্ধি করতে হবে, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে, স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধি করতে হবে। জিডিপিতে এখন সবচেয়ে বেশি অবদান রাখছে শিল্প খাত, এরপরই সেবা এবং কৃষি খাতের অবস্থান। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।